স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে? এক প্রবাসী ভাই আমাকে ফোনে একটা প্রশ্ন করেছেন। এটা খুবই খুবই কষ্ট এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি প্রশ্নটি করেছেন যে হুজুর, আমি তো থাকি বিদেশে, দীর্ঘ অনেক বছর ধরে তিনি বিদেশে থাকছেন। বিদেশে আমি থাকি, আমার স্ত্রীকে ছেড়ে অনেক দিন পর্যন্ত আমি বিদেশ করছি। এটা আমার কেন জানি খুব ভয় হচ্ছে, এই জন্য আপনাকে প্রশ্নটা করতে চাই। কতদিন পর্যন্ত আমরা দুজন আলাদা থাকলে, দুই দেশে বা দুই জায়গায় থাকলে তালাক হয়ে যাবে? অর্থাৎ মূল প্রশ্নটা হচ্ছে এখানে উনি যেটাকে বুঝাতে চেয়েছেন যে স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে। প্রথমে সত্যি এই প্রশ্নটা শোনার পর আমার ভীষণ কষ্ট লেগেছে। এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন, যে বাংলাদেশের প্রায় 1 কোটি প্লাস আমাদের ভাইয়েরা বা বাবারা বা চাচারা তারা বিদেশ করছেন আমাদের দেশের রিমুনারেশনের জন্য, সংসার চালানোর জন্য। এবং এমনও আছে দু একটা স্টোরি, এটা আমার কাছে ভীষণ কষ্টদায়ক, মানে ভীষণ কষ্ট লেগেছে। সেটা হচ্ছে খাচ্ছে হয়তো সেখানে তিনি আলু ভর্তা বা ডাল দিয়ে, বাট মাকে বা স্ত্রীকে বলছে আমি আজকে একদম কাচ্চি বিরিয়ানি খেয়েছি, অথবা বলে যে আমি আজকে ঝাল ফ্রাই খেয়েছি। এই যে নিজের ভিতরে কষ্টটা লুকিয়ে রেখে তার মা, তার স্ত্রী, তার সন্তানের সুখের জন্য এত কষ্ট করছেন বিদেশে, হ্যান্ডস অফ। প্রথমত তাদের কাছে আই উড লাইক টু থ্যাঙ্কস অল অফ দোজ পিপল আর হার্ডলি ট্রাইং টু গেট সাম মানি। যারা কষ্ট করছেন বিদেশে গিয়ে, প্রবাসী যারা আছেন আপনারা, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সারা জীবনের জন্য যে আপনাদের পরিশ্রমের টাকা আপনারা এই বাংলাদেশে পাঠাচ্ছেন, কষ্ট করছেন। এই জন্য আপনাদের কাছে চিরঋণী আমরা। বিশেষ করে মা বোনেরা যারা বাংলাদেশে আছেন, সার্বক্ষণিক ভীষণ কষ্ট পান, কখন আমার স্বামী আসবে, একটু ফোনে কথা বলার জন্য কত চেষ্টা করে থাকেন। আলহামদুলিল্লাহ আজকাল আমরা টেকনোলজির যুগ, আমরা জানি হোয়াটসঅ্যাপ বা ইমো বা ভাইবার বা বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলার চেষ্টা করি, দেখা যায় স্বামীকে। কিন্তু এখন থেকে 20 বছর আগের কথায় স্বামী বেঁচে আছে কিনা এটা জানার জন্য কিন্তু সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ টেকনোলজি এতটা এগিয়ে নিয়ে গেছে আমাদেরকে। যাই হোক, স্বামী বিদেশ থাকেন, স্ত্রী কি দেশে থাকেন, নিজেদের মধ্যে একটা দৈহিক চাহিদা কিন্তু তৈরি হয়ে যায়, খুব স্বাভাবিক। এখানে সবাই অ্যাডাল্ট, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। স্বামী এবং স্ত্রী এক বিছানায় না থাকলে অন্তত দৈনিক যদি একবার দেখা হয়, কি যে মহাব্বত। দেখুন এই স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন আমাদের শুনতে হবে। রব্বুল আলামিন তিনি বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা স্বামী এবং স্ত্রীর মধ্যে এত চমৎকার সম্পর্ক, তোমরা একজন অন্যজনের পোশাক স্বরূপ। আল্লাহু আকবার। পোশাক, আল্লাহ পাক কিন্তু পোশাকের সাথে তুলনা করেছেন। দেখুন ফর এক্সাম্পল, আমার গায়ে যে জামাটা আছে, একটু স্পট কিন্তু কোথাও লাগতেই পারে, তাই না? একটু কাদা লাগবে, একটু ময়লা লাগবে, বাট আপনি যেই জায়গায় স্পট লেগে গেছে সেখানে কি কেচি দিয়ে আপনি কেটে ফেলে দিবেন? অথবা এই জামাটা আর পরবই না, এটা কি করবেন? নো, নেভার। আপনি কি করবেন? আপনি এই জামাটাকে বাসায় নিয়ে ভালো হুইল বা সার্ফেক্সাল বা হোয়াট এভার দ্যাট, সেগুলো দিয়ে আপনি কিন্তু ভালো করে একদম ঘষে মেজে সুন্দর করে পুনরায় ইস্ত্রি করে কিন্তু আপনি গায়ের সাথে জড়িয়ে রাখবেন। দিস ইজ কল দ্য ওয়াইফ। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে খুনসুটি হবেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই রিলেশনটাকে বিল্ড আপ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কি মহাব্বত! আহ, দেখি না ভালোবাসায় একটা কালেমার মাধ্যমে দুজনের মধ্যে যে একটা অসাধারণ সম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দেন। দেখুন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে তার আগে তো এটা ছিল না, বা বিবাহ কিন্তু বন্ধন হয়নি তখনও। যখনই সে কালেমাটা পড়লো, কবুলি পড়লো, সে রাত থেকে যে ভালোবাসা, তার স্বামী এতটাই মূল্য তার কাছে হয়ে যায়, তার পিতা মাতার চাইতে কিন্তু এক রাতে বেশি ভালোবাসা হয়ে যায়। আল্লাহু আকবার। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংস। দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড এভার এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে এটাই হচ্ছে সবচাইতে বড় উদাহরণ। সেই স্বামী স্ত্রী আলাদা থাকবে, এটা তো কল্পনাই করা যায় না। কিন্তু প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন আপনারা। আল্লাহু আকবার। স্ত্রীকে হয়তো এমন আছে, আমার জানা মতে 1 যুগ হয়ে গেছে দেশে আসার সুযোগই মিলছে না। এই তো আসবো, এই তো আসছি করে করে হচ্ছে না, সন্তান বড় হয়ে গেছে। দেখুন সেই স্বামী স্ত্রী তারা যদি কোনো কারণে তাদের মধ্যে ঝগড়া হয়, মোবাইলে হোক আর যেভাবেই হোক না কেন, সেই ঝগড়ার মাধ্যমে তালাক দিবেন না, খবরদার এই কাজটি করবেন না। হতে পারে মতের অমিল। আবার অনেকেই কি বলতে শুনেছি, আমার কাছে মাঝে মধ্যে কি বলে থাকেন, হুজুর ভাল লাগে না স্ত্রীকে, কথায় কথায় বেয়াদবি করে, মুখে মুখে তর্ক করে, শুধুমাত্র আমার 2টা সন্তানের কারণে সংসারটা টিকে গেছে। আবার মহিলারও একই ধরনের কষ্ট হতে পারে যে আমার স্বামী আমাকে রেখে এখন আজকাল হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অন্য মহিলাদের সাথে কথা বলছে। খবরদার করবেন না, এটা হারাম, এটা পরকিয়া। আল্লাহ পাক কিন্তু এই জায়গাটাকে নিষেধ করে দিয়েছেন। অতএব স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি, অনেক সময় একটু ঝামেলা হতেই পারে,
যার কারণে কি তালাক দিবেন? কোয়াইট ইম্পসিবল, এটা করবেন না। তো এখন প্রশ্ন হচ্ছে, স্বামী এবং স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে? প্রথম উত্তর হচ্ছে, যতদিনই থাকুক না কেন, যদি স্ত্রী রাজি থাকে, খুশি থাকে স্বামীর উপরে যে বিদেশ করছে, কোনো অসুবিধা নাই, আমি থাকবো, আমি সবর ধৈর্য ধারণ করে থাকবো, তাহলে তালাক হবে না, প্রশ্নে উঠে না। 2 নম্বর কি বিষয় হচ্ছে, স্ত্রী যদি অনুমতি না দেয় যে না আপনি কিন্তু থাকতে পারবেন না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হিসাবে শাসন আমলে তিনি ছিলেন, তিনি একদিন রাত্রেবেলা, তার একটা অভ্যাস ছিল, তিনি রাত্রিকালীন সময় তাহাজ্জুদের সময় তিনি কি নামাজ পড়ার পরে তিনি হাঁটতেন, তার অঞ্চলগুলোতে তিনি হাঁটতেন, হেঁটে হেঁটে কি দেখতেন যে কোন পরিবারে কি কি সমস্যা রয়েছে। একদিন তিনি তাহাজ্জুদের নামাজ শেষ করে হাঁটছেন, একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখে যে একজন মহিলা গুনগুন করে কবিতা আবৃত্তি করছে স্বামীর বিরহ বেদনায়। অর্থাৎ তখনকার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু যুবক ইয়াং ছেলেদেরকে পাঠিয়েছেন একটা যুদ্ধে, একটা সাম্রাজ্য জয় করতে। তার মধ্যে তার স্বামীও ছিল, লক্ষ্য করবেন, কিন্তু তার স্বামীও ছিল। সেই স্বামীর বিরহ বেদনায় তিনি কবিতা আবৃত্তি করছেন, সেটা তিনি শুনলেন। শোনার পরে সূর্য যখন উঠল, তাকে ডেকে পাঠালেন, তুমি কেন এটা করছো? ইয়া আমির আল মুমিনিন, আমি আর পারছি না, সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, শারীরিকভাবে খুব কষ্ট হচ্ছে, স্বামী ছাড়া থাকতে পারছি না, কিন্তু আপনি তো আমার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে ফরমান জারি করলেন যে অমুককে নিয়ে আসো, হি হ্যাভ টু বি প্রেজেন্ট উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে তাকে রিটার্ন করে যুদ্ধ থেকে নিয়ে আসো। এসে তারপর তার কাছে তার স্বামীকে পৌঁছে দিল। আল্লাহু আকবার, ইসলাম কত সহজ দেখুন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গিয়ে তার মেয়ের কাছে জিজ্ঞেস করলেন, মাগো, আচ্ছা কি বলো তো দেখি, তোমার স্বামী তোমার কাছ থেকে কতদিন পর্যন্ত দূরে থাকলে তোমার কষ্ট হবে না? অর্থাৎ কতদিন পর্যন্ত তোমার কাছে তোমার স্বামী না আসলে তোমার কষ্ট হবে না? তার মেয়েটা বললেন, আব্বা, আমার স্বামী 4 মাসের বেশি পরিমাণে যদি থাকে আমার ভীষণ কষ্ট হয়। তখন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট কি বলে দিয়েছেন, খবরদার, 4 মাসের বেশি যদি তোমরা কোথাও থাকতে চাও, স্ত্রীর অনুমতি নাও। আল্লাহু আকবার। তাহলে দেখুন, এই 4 মাসের বেশি যখনই থাকতে যাবেন তখন নিশ্চয়ই স্ত্রীর অনুমতি নেবেন, কারণ শারীরিক মনের একটা চাহিদা থাকতে পারে। অনেক দুর্ঘটনা কিন্তু আছে বাংলাদেশে, বিদেশ করছে, এদিকে তার স্ত্রী পরকীয়া করছে, নিশ্চয়ই আছে। এবং এটার কারণটাই হচ্ছে আমরা ইসলামকে ফলো করছি না। তাহলে একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেলাম, যত দূরেই থাকুক না কেন, স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি কথোপকথন হয়, দুজন যদি দুজন সম্পর্কে বুঝে যে তিনি ইনকাম করছেন, হি উইল কাম ব্যাক অ্যাগেইন, তিনি আবার পুনরায় ফিরে আসবেন, তাহলে জায়েজ আছে, তালাক হবে না। কিন্তু হ্যাঁ, 2টো কারণে কিন্তু তালাক হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে নিরুদ্দেশ হয়ে গেছে, আজকাল তো গুম টুম চলছে অনেক জায়গায়। তো নিরুদ্দেশ যদি হয়ে যায়, যদি তিনি ভাবেন যে তার স্বামী আর কখনো ফিরে আসবে না, যদি এরকম হয়, তাহলে অটোমেটিক প্রথম 4 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করবে, তারপর অটোমেটিক তালাক হয়ে যাবে। তবে হ্যাঁ, তার আগে পরিবারের সাথে কথা বলে নিতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি এমন হয় যে হারিয়ে গেছে, অনেক মাইকিং করা হয়েছে, অনেক কিছু কি করা হয়েছে, কোনো কারণেই তাকে আর পাওয়ার কোনো সুযোগ নাই, যদি এমনটি হয়, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি মা বোনদেরকে বলবো, ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। তবে হ্যাঁ, যদি মনে করেন যে আপনার চারিত্রিকভাবে অবক্ষয় হওয়ার সম্ভাবনা আছে, তাহলে নিশ্চয়ই আপনার স্বামীর কাছ থেকে তালাক নেওয়ার তো সুযোগ নেই, যেহেতু তিনি হারিয়ে গেছেন। তাহলে অটোমেটিক ইসলাম বলে, কোনো ফোকাহাবিদ বলছেন তালাক হয়ে যাবে। তো স্বামীর বাড়ির কাছ থেকে আপনাকে অনুমতি নিয়ে তাদের সাথে কথা বলে সেখান থেকে চূড়ান্তভাবে বিদায় নিয়ে আপনি চলে আসবেন। তো আল্লাহ পাক আমাদেরকে মানার, বুঝার, স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক রেখে দুনিয়াতে যেরকম শান্তি, আখেরাতে এবং জান্নাতে এই স্বামী স্ত্রী সন্তান সহকারে আল্লাহ পাক আমাদের সকলকে থাকার সুযোগ তৈরি করে দিই। আমিন।